Hey everyone, this is Mehdi. Welcome to my Facebook page Mehdi Hasan Polash. তো আমরা আজকে যাচ্ছি লাউচাপড়া। তো এই ভ্রমণে আপনাদেরকে দেখাবো লাউচাপড়ার কিছু দর্শনীয় স্থান। সাথে থাকুন। আর শুধু আমি একাই যাচ্ছি না, আমার ওয়াইফ, আমার সন্তান, ওদেরকে সাথে নিয়ে যাচ্ছি। আজকে শুক্রবার আর দিনটা অনেক ভালো, তাই বাইক নিয়ে বের হয়ে গেলাম কোনো কিছু চিন্তা না করে, আর সাথে আপনাদের ছোট্ট একটি ভিডিও উপহার দেওয়ার জন্য। তো এই ব্রিজ, সেই ব্রিজ যে ব্রিজে আমরা ছোট থাকতে অনেক সময় কাটাইছি। মাঝে মাঝে কোনো অকেশন হলে চলে আসতাম, এইখানে বন্ধুরা মিলে আড্ডা দিতাম। তো অনেক ভালো লাগতো ওই সময়গুলো। এই বাজারটিতে আগে মাত্র গুটি কয়েক ঘর ছিল, তো এখন আস্তে আস্তে বাজারটি অনেক বড় হয়ে যাচ্ছে, স্বয়ংসম্পন্ন হচ্ছে। আশেপাশের মানুষ এই বাজার থেকে উপকৃত হচ্ছে। আগে এই বাজারে কোনো একটা কিছু প্রয়োজন হলে সেটা পাওয়া যেত না। আমরা নিজেরাও অনেকবার এই বাজারে এসে অনেক কিছুই পাই নাই। তো এখন বাজারে যে অবস্থা, এতে এখানে পাওয়া যায় না এরকম কোনো কিছু নাই। মোটামুটি আসলে সাধ্যের মধ্যে সব কিছুই আছে। একটা ফ্যামিলিতে হঠাৎ করে কোনো কিছু প্রয়োজন হলে এই বাজার থেকে যে কোনো কিছু পেতে পারবেন। তো এটাই আমার প্রথম মোটো ব্লগিং ভিডিও। আসলে এই সেট আপটা কেমন হয়েছে এটাও আপনারা কমেন্টে জানাবেন। বর্তমানে আসলে এই যে রাস্তা, পুরো রাস্তাই ভালো, মাঝে মাঝে শুধু এরকম কিছু একটা ছোটোখাটো ব্রিজের মধ্যে এই ভাঙাগুলো রয়েছে। এগুলো আমি চাই যে কর্তৃপক্ষ এগুলো নজরে আনুক এবং কি এগুলো সমাধান করে ফেলুক। আসলে ওই বলে না যে সারাঘর সুরে সামনে ময়লা রাখলে যেরকম হয় আর কি, দেখতে ভালো লাগে না। আসলে রাস্তাটা এত ভালো, এই সামান্য কিছু ত্রুটির জন্য দেখতে আসলে বৃষ্টি লাগে, ভালো লাগে না। তো উন্নত হচ্ছে আর কি, সব মিলিয়ে কাজ চলতেছে, কিন্তু খুব আস্তে আস্তে কাজ চলতেছে। আমরা চাই যে দেশ আরও উন্নয়নের দিকে যাক। আজ জুম্মা মোবারক, আমরা বের হতেই অনেক লেট করে ফেলেছি। এখন বর্তমানে 11:09 বাজে। তো যদি আরেকটু আগে বের হওয়া যাইতো তাহলে একটু ভালো হতো। যে আমরা আসলে এখন যাওয়ার পর আবার কখন পৌঁছিব, তারপর আবার আসতে হবে, নামাজ ধরতে হবে, সব মিলিয়ে একটু ঝামেলা। সঠিক টাইমে বের হতে চাবেন কিন্তু বের হতে পারবেন না, কারণ আপনার মিসেসকে নিয়ে যদি কখনো বের হন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আমি কথাটা কেন বলেছি। এখানে প্রচুর পরিমাণ ভুট্টার চাষ হয়েছে। হ্যাঁ, বর্তমানে ভুট্টার চাষ আসলে অনেক ব্যয়বহুল। এই ভুট্টার চাষ করার পর এটির খরচ এত বেশি যে কৃষকরা কিছুদিন বাজার করতে হিমশিম খেয়ে যায়, যে আসলে আজকে বাজার যদি আমি খুব ভালো করে করি আগামীতে কি খাবো। আমরা যে রোড দিয়ে এখন যাচ্ছি এটা আসলে বকশীগঞ্জ, রাজীবপুর টু বকশীগঞ্জ রোড। হ্যাঁ, এই রোড দিয়ে চাইলে আমরা সরাসরি ঢাকাতেও যেতে পারবো, কিন্তু আমাদের গন্তব্যস্থান আজকে ঢাকা না, আমাদের গন্তব্যস্থান লাউচাপড়া। আমরা লাউচাপড়ার থেকে মধুটিলা বা গজনিতেও যেতে পারি, আসলে সেটা সময়ের উপর নির্ভর করবে। যদি মনে হয় যে না ঠিক আছে আরেকটু যাই, আজকে শুক্রবার তো বের হয়েছি, আসলে বের হওয়া হয় না, আমিও অনেক ব্যস্ত ব্যবসা বাণিজ্য নিয়ে। এই জিনিসগুলো দেখলে আসলে ছোটোবেলার স্মৃতি মনে হয়ে যায়। যেমন এই যে আইসক্রিমগুলো, এটাকে কুলকি বা কুলফি এরকম কোনো কিছু এটা বলে, আমি ভুলেও গেছি এটার নাম, আসলে এতদিন থেকে খাওয়া হয় না। অনেক ভালো লাগতো। আমরা যখন ছোট ছিলাম তখন আসলে এটা 8 আনা দিয়েও দিত, এখন কত হয়েছে সেটা জানি না, কিন্তু অনেক মিস করি সেই সময়গুলো। আগের সময়গুলো কতই না ভালো ছিল। আমি আসলে অনেক গতি পছন্দ করি না, আমি চাই যে সুস্থভাবে সুন্দরভাবে যতটুক সময়ের মধ্যে যাওয়া যায় ঠিক ততটুক সময়ের মধ্যেই যাতে পৌঁছাতে পারি, কিন্তু সেটা আমাকে সুস্থ, ইনশাল্লাহ আল্লাহই ভালো জানে যে সুস্থভাবে যেতে পারবো কি না। তবুও চেষ্টা করতে ক্ষতি নেই। এখন আমি যদি বেপরোয়াভাবে চালাই, সেক্ষেত্রে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সে দায়ভার যদি আমি উপরওয়ালাকে দেই সেটা হবে না। আমাকে আগে সচেতন থাকতে হবে, তারপর যদি হয় সেটা আসলে ভাগ্যের বিষয়। তো প্রথমে তো আমাকে সচেতন থাকতে হবে, সচেতনতাই অনেক বড় একটা বিষয়। আমরা যারা বাইক ড্রাইভিং করি তারা মূলত আমাদের যে বয়সটা, এই বয়সে উশৃঙ্খলভাবে বাইক ড্রাইভিং করে থাকি। বাইকটাকে আমরা আসলে বিমান বানিয়ে ফেলি। তো আসলে আমি এদের থেকে একটু ব্যতিক্রম। আমি এই জোয়ারে নিজের গাটা ভাসাই নাই, আমি চেষ্টা করি
যতটুকু সাবলীলভাবে যাওয়া যায়। আমার তো আসলে 5 মিনিটটা ইম্পর্টেন্ট না, আমার দিন শেষে সুন্দরভাবে ঘরে ফেরাটাই ইম্পর্টেন্ট। আমার বাবা আছে, আমার মা আছে, হ্যাঁ সবাই আছে। তো এই তো আমিও চাই যে আপনারা আমার ভিডিও দেখে হোক বা নিজের বাবা মার কথা চিন্তা করে হোক যে নিজেরা একটু সেফ ড্রাইভিং করবেন। হ্যাঁ, আসলে বাইকার তারাই যারা আসলে নিজেকে অন্যভাবে উপস্থাপন করে সবার সামনে, নিজের কর্মগুলোকে দিয়ে সমাজের সচেতনতামূলক কাজে আগায় আসে। আমি যদি আসলে এখন স্পিডিং প্রমোট করি, সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের সমাজের যত ভাই ব্রাদার আছে, হ্যাঁ অমুক ভাই তো এরকম স্পিডে চালাচ্ছে, আমরা চালাতে পারবো না কেন, উনি তো চালাচ্ছে না। আমাকে দেখে যাতে আরেকজন বলে যে না, অমুক ভাইয়ের একটা বাইক আছে কিন্তু উনি আসলে এরকমভাবে বাইক রাইড করে। কৃষক মাঠে কাজ করতেছে। এই তো সামনের যে দিনগুলো আসতেছে, এই দিনগুলো আসলে অনেক কষ্ট হয়ে যাবে আমাদের কৃষক ভাইদের জন্য। ধান লাগাইতেছে সবাই। আমাদের এই এলাকা তো আসলে বন্যায় প্লাবিত হয়ে যায়, যখন বন্যা আসে তখন সব কিছু প্লাবিত হয়ে যায়। তো এই বন্যার সময় অনেক কষ্ট হয় যখন দেখি যে আমাদের কৃষক ভাইয়ের এত কষ্টের ফলানো ফসলগুলো বন্যাতে নষ্ট হয়ে যাচ্ছে। এই মোড়টি আসলে অনেক বিপজ্জনক। আমি যখন এই মোড়টিতে আসি সব সময় চেষ্টা করি যে যতটুকু আসতে যাওয়া যায়, কারণ আপনি এই মোড়ের এই সাইড থেকে ওই সাইডে কি আসতেছে এটা দেখতে পারবেন না। চেয়ারম্যান বাড়ি, বা নাটকে আমরা দেখে থাকি চেয়ারম্যান বাড়ি, হ্যাঁ চেয়ারম্যান বাড়ির মেয়ে। হ্যাঁ, আসলে নাটকগুলো যেন কেমন, সবসময় মেয়েদেরকে বড় লোক দেখানো হয়। হ্যাঁ, মেয়েদের বাবা মা সবসময় বড় লোক থাকে অধিকাংশ সময়, আর ছেলের বাবা মা থাকে গরিব, ছেলে থাকে গরিব। নাটক তো আসলে নাটকে যদি একটা ভালো গল্প তৈরি করতে যায় সেক্ষেত্রে এটাই হয়তো বা মাধ্যম, কারণ ছেলে তো নায়ক। হ্যাঁ, না থাক ধন সম্পদ, না থাক তার মেধা, না থাক সব কিছু মিলেই সে নায়ক। তারপরেও সে নায়ক, নায়ক হয়েই সে জয় করে ছাড়বে নায়িকাকে। হ্যাঁ, ট্রাফিক কম। আসলে এই মুহূর্তগুলো ভালো লাগে, রাস্তায় অতিরিক্ত ট্রাফিক থাকলে সেই মুহূর্তগুলো ভালো লাগে না আমার। মধুপুর 90 কিলোমিটার। একদিন আপনাদেরকে সময় করে মধুপুর নিয়ে যাব। হ্যাঁ, মধুপুর আমার এক বন্ধু আছে, অনেক আন্তরিক। মধুপুর যখন যাব তখন আপনাদেরকে দেখাবো যে আসলে আমার ওই বন্ধু কতটুকু আন্তরিক। এই রাস্তার পাশে ফোটা ফুলগুলো অনেক সুন্দর। এগুলো পরিচর্যা করার কেউ নাই, তবুও দেখেন এই ফুলগুলো কত সুন্দরভাবে ফুটে থাকে। আমাদের সামনে যে বাইকটি আছে এটি জামালপুর হওয়ার গাড়ি, হয়তো বা আমাদের এখানকার মেহমান। তো ভাইটি আসলে হেলমেট ছাড়া ড্রাইভ করতেছে। আমি কখনোই চাই না যে হেলমেট ছাড়া কেউ বাইক ড্রাইভিং করুক। দুর্ঘটনা তো আসলে বলে আসে না, হেলমেটটা একটা সেফটি। কিছু ভিডিও আছে যে ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে হেলমেট কতটা সহায়তা করে, নিজেকে প্রোটেক্ট করে এই অ্যাক্সিডেন্টের হাত থেকে। মনে হচ্ছে যে লাউচাপড়া রোডেই যাচ্ছি। আমি এই রোডটাতে অনেক কম আসছি, যার কারণে ওইভাবে চিনতে পারতেছি না। আসলে আমার ওই বলতেছে লাউচাপড়া যাবে না। ও একবার লাউচাপড়া এসেছিল আমার সাথেই, যদিও সেটা 3 বছর আগে। তো বাবু আছে, বাবু অনেক ছোট, যার কারণে আসলে লাউচাপড়ায় যেতে যাচ্ছি প্রথমে, তারপর সময় পেলে নয় মধুটিলা যাব। আর রোড যদি একটা হয় সেটা দেখা যাক, সামনে যাই। এই ট্র্যাক্টরগুলো আসলে অনেক ভয়ানক। হ্যাঁ, এই ট্র্যাক্টরগুলো কতটা ভয়ানক সেটা যাদের দুর্ঘটনা ঘটেছে তারাই বোঝে। দেখতে পেলেন যে আসলে কতটা বেপরোয়াভাবে এই ট্রাক ড্রাইভারগুলো ড্রাইভিং করে। এই সরু একটি রাস্তা, এই সরু একটি রাস্তায় সে যে পরিমাণ ক্ষিপ্রতার সাথে উঠেছে, কখন কী হবে আসলে এদের দ্বারা বলা যায় না।
দেখেন রেসিং বাইক চালানোর মজা এবং কি এর সাইড ইফেক্ট, প্রচুর লাল হয়ে গেছে। জানি এটা বাংলাদেশ, মেরামত হতে সময় লাগবে, তবু একটা দিন আসবে যে এই রাস্তাগুলো একদম চকচকে থাকবে। হ্যাঁ, আমরা আসলে ওই দিনের অপেক্ষায় রয়েছি, আমরা সেই প্রজন্মের অপেক্ষায় রয়েছি যে প্রজন্ম আমাদেরকে নতুন একটা বাংলাদেশ উপহার দেবে। লাস্ট কতদিন আগে যে এই ব্রিজটার কাজ হয়েছে, জরাজীর্ণ অবস্থা, এটা অনেক ঝুঁকিতে রয়েছে, বোঝাই যাচ্ছে। ডিসকভার 135, এটা এক সময় আমার ক্রাশ ছিল। হ্যাঁ, বাহ সুন্দর তো। গরমের দিনে, বর্তমানে তো এখন একটু একটু শীত, কিন্তু গরমের দিনে এই জায়গাগুলো বসে থাকতে অনেক ভালো লাগবে। সম্ভবত এটি মাছের গাড়ি, উপরে একটি শ্যালো মেশিন দিয়ে পানি দেওয়া হচ্ছে, উপর থেকে নিচে ফালানো হচ্ছে। আসলে এই প্রক্রিয়াটিকে মাছের অক্সিজেনের সরবরাহ বাড়ানোর জন্য করা হয়ে থাকে। পানিতে আসলে একটা লিমিটেড অক্সিজেন থাকে, তো এখানে অনেক মাছ থাকে, যার কারণে ওই প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেনের পরিমাণটা বাড়ানো হয়। রাস্তাগুলো দেখতে পারতেছেন অনেক আঁকাবাঁকা, রাস্তাগুলো অনেক রিস্কের। হ্যাঁ, আমরা যতটুকু সতর্কতার সহিত যাওয়া যায় এই রাস্তাগুলো যাব। এখানে অধিকাংশ বাইকার হেলমেট ছাড়া বাইক রাইড করতেছে, যেটা আমার কাছে একদম পছন্দ না। এর আগেও আপনাদেরকে বলেছি, আমার কাছে আসলে হেলমেট ছাড়া বাইক রাইড করলে হাইওয়েতে বিশাল বিরক্ত লাগে। হ্যাঁ, মফস্বল এলাকাতে হেলমেট ছাড়া রাইড করা যায়, সেটা বাজার থেকে বাড়ি, ছোট একটা রাস্তা যেখানে বড় কোনো গাড়ি চলে না। তো এখানে আসলে বাস, ট্রাক সবই চলে। এখানে যখন হেলমেট ছাড়া একটা বাইকে রাইড করবে, এখানে গাড়ির গতিও সবসময় 40-এর উপরে থাকে, 40, 50, 60। তো সেই সময়টা আসলে অনেক রিস্ক হয়ে যায়। আমি যখন কোনো বাইকারকে পাই এভাবে বাইক রাইড করতে, আর যখন আমি দাঁড়ায় থাকি, তখন আমি বলি যে ভাই, আপনার আসলে নিজের জীবনের নিরাপত্তাটা কি? আপনি ঘরে মা বাবা ভাই বোন সবাই আছে, তো দিন শেষে তাদেরকে কি জবাব দিবেন আপনি যদি আপনার কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়? আর আপনি যদি চলে যান, তখন তারা কিভাবে আসলে মানবে যে তার ছেলে বাইক অ্যাক্সিডেন্টে নিহত হয়েছে? আসলে আমরা ফেসবুকে দেখি না অনেক সময় যে বাবার কাছ থেকে জোর করে বাইক কিনছে, বাবাকে বাধ্য করা হয়েছে, তারপরে এক সময় দেখা যায় উগ্রভাবে চালাতে গিয়ে সেই ছেলেগুলো ইন্তেকাল করে। আমার খুব আফসোস হয় সেই ছেলেদের প্রতি আর সেই বাবার প্রতি। এই তো আমরা খুব কাছাকাছি চলে এসেছি গজনী অবকাশ। তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা গজনীর অবকাশ বিনোদন কেন্দ্রের গেটে চলে যাব। বাম পাশের যে রাস্তা, এটিই মূলত আসলে গজনী অবকাশ বিনোদন কেন্দ্রের গেট। আর বাইক দিয়ে এই রাস্তাগুলোতে আসার মজাটাই আলাদা। কিসের ফি এটা? ও, প্রবেশ ফি 50 টাকা দেন, 50 টাকা দেন। এত ফি? লেকটা অনেক সুন্দর, দেখার মতো। ভিতরে যাই, বাইকটা পার্ক করতে হবে আমাদেরকে। তো এখানে বাইক পার্ক করার জন্য আলাদা কোনো কিছু আছে কি না আমার জানা নাই। তো
হ্যাঁ নিচে চলে যাই সরাসরি, গজনী বোট ক্লাব। হ্যাঁ, তো অনেক কিছু দেখি সংযোজন হয়েছে, পার্ক করি এই ছায়ার মধ্যে। নামো। পাতালপুরিতে ভূতের বাড়ি। তো আমার বাবু আছে, আসো মোর্শেদা, আপনারা সামনে দেখতে থাকেন। পুরো আসলে অন্যরকম, এখানে কিছু দেখাও যাচ্ছে না। ওই ভয় পাবে নাকি? আসলে ছোট বাচ্চাকে নিয়ে এত দূরে যাওয়া ঠিক হচ্ছে কিনা বলতে পারতেছি না, কিন্তু এটা একটা অভিজ্ঞতা। এই তো গজনীর যাত্রা শেষ করতেছি। তো সব মিলিয়ে আমরা আজকে অনেক ঘুরলাম। আমাদের আজকের শুক্রবারটা অন্যরকমভাবে কাটলো। তো আসলে গজনীর একটা সিজন আছে। গজনী সাধারণত বছরের 12 মাস মানুষ আসে না এখানে, মূলত 1 থেকে 2 মাস মানুষ বেশি আসে, তারপরে হঠাৎ 1-2 জন মানুষ আসে। তো আসলে গজনী এই যে টাইমটা, এটা হলো গজনীর পিক টাইম। তো কিছুদিন আগের থেকেও শুরু হয়েছিল, শীতের শেষের দিকে এবং কি গরম শুরু হওয়ার আগে এই দিনগুলো আসলে গজনীর যে মানুষগুলো থাকে ওনাদের কর্মজীবন, ওনাদের সকল কিছু এই কয়েকদিনের মধ্যেই ওনারা গুছিয়ে নেয়। আর সারা বছর টুকটাক কাস্টমার আসে, ওটা দিয়ে আসলে ওনাদের হয় না। আমার বাচ্চা ও আজকে অনেক খুশি ছিল যখন এই দিক দিয়ে আমরা ঢুকতেছিলাম, এই যে জায়গাগুলো দিয়ে, তখন ওর হাসি মাখা মুখ দেখে আমার যে পরিশ্রম, আমরা যে এত দূরে আসছি, এগুলো সব ভুলে গেছিলাম ওই মুহূর্তগুলোতে। আসলে বাবু পিছন থেকে বলতেছে যে টাটা, আমি তো আসলে গজনীকে টাটা দিয়ে ফেলেছি একটু আগে, তো ও দিচ্ছে আর কি। আপনারা আমার বাবুর জন্য দোয়া করবেন, যাতে ও মানুষের মতো মানুষ হতে পারে, সমাজে আদর্শবান মানুষ হিসাবে সমাজকে পরিবর্তনের কাজে আসতে পারে।
আজ আর নয়, আমাদের মোটো ব্লগিং ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে, আবার কোনো একদিন দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।